মাবুদ, যারা এই দেশকে ভালোবাসে তাদের হত্যা করে, তুমি তাদের ধ্বংস করে দাও। হত্যা করে তুমি। ও মাবুদ, যারা এই দেশকে ভালোবাসে তাদের হত্যা করে, তুমি তাদের ধ্বংস করে দাও। আমার ছেলে গত রাতে উঠে হাদি ভাইয়ের মিছিল করেছে এবং আমার সকালে ঘুম থেকে উঠার পরে বলতেছে আমি হাদি ভাইয়ের কাছে যাব, তাই আমি ওকে নিয়ে আসছি। আসলে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের উচিত দেশকে ভালোবাসা। আজকে আমরা এত দুর্ভাগা এক জাতিতে পরিণত হয়েছি, একটা ছোট্ট শিশু বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষ পর্যন্ত যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দিকে সত্যিকারে সুদৃষ্টি দিয়ে তাকায়, তাহলে তাদের মধ্যে দেশপ্রেমিকতার ন্যূনতম খুঁজে পাবে না বলে আমার বিশ্বাস। যদি থাকতো তাইলে এই সন্ত্রাসী কখনো আমাদের দেশ ছেড়ে চলে যেতে পারতো না। আমরা আকুল আবেদন জানাচ্ছি। আমি আমার ছোট বাচ্চাদের নিয়ে আজকে ওনার জন্য দোয়া করার জন্য আসছি এখানে, আমার স্ত্রী সন্তানদের নিয়ে। একজন দেশপ্রেমিকের জন্য দোয়া করাটাও একটা ভাগ্যের বিষয়। আমার আকুল আবেদন, যারা আমাদের সেনাবাহিনী রয়েছেন, এনএসআই রয়েছেন, ডিবি রয়েছেন, পুলিশের রয়েছেন, আমি আল্লাহর কাছে হাত জোড়ে বলছি, আপনারা এই দেশকে ভালোবাসেন, আপনারা ইন্ডিয়ার তাবেদারি করবেন না। এই দেশটাকে ভালোবাসেন, অন্তর দিয়ে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। এই পৃথিবীতে এই বাংলাদেশে মীর জাফর এসেছে, তার পরিণতি দেখেছেন। আপনারা কখনোই সারা জীবন বেঁচে থাকবেন না এই পৃথিবীতে, একদিন আপনাদের চলে যেতে হবে। আর আপনাদের এই চলে যাওয়ার পিছনে আপনাদের নামটা স্মরণ রাখবে এই ইতিহাস। আর ইতিহাস আপনাদের কি দিয়ে স্মরণ করবে, শুধু এতটুকুর দিকে খেয়াল করবেন। আমি নাম ধরে বলতে চাই না, আমি চাই আমাদের প্রত্যেকটা প্রশাসনের লোকজন এদেশেরই রক্ত তাদের শরীরে, এদেশেই থাকবেন, এদেশের মৃত্যুর পরে এদেশের মাটিতেই শোয়ার চেষ্টা করবেন। অনুরোধ জানাবো, এই দেশটাকে ভালোবাসেন, এই দেশটাকে খারাপ দিকে আর নেবেন না, আর একজন মানুষেরও রক্ত ঝরাবেন না। আসুন আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। যারা এই দেশের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে এক হয়ে সবাই লড়ার চেষ্টা করি। আর হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এরকম দেশপ্রেমিক যাতে সবার ঘরে ঘরে জন্ম হয়। হাদি ভাইয়ের মৃত্যুর বিচার হচ্ছে না, অন্যতম কারণ হলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একদম অন্ধ হয়ে গেছে। তারা তাদের জায়গা থেকে ঠিক মতো কাজ করতে না, যদি তারা তাদের জায়গা মতো কাজ করতো তাহলে এরকম খুনির সাথে সাথে 24 ঘন্টার ভিতরে একটা একটা আপনার খুনিকে পাওয়ার একটা আইনি প্রশাসনের সামনে তারা একটা ফয়সালা করতো। এই দেশকে যদি তারা ভালোবাসতো এবং এই আধিপত্যবাদীর একজন সৈনিককে মেরে ফেলছে রাস্তার মধ্যে দিনে দুপুরে, এটার প্রতিবাদ এবং দেশপ্রেম যদি আমাদের বাংলাদেশের উপদেষ্টা যদি বুঝতো তাহলে এই দেশপ্রেমিকের জন্য রাস্তা নামাই দিত। এবং আদি ভাইয়ের জন্য কি বলবো, আমার কোনো ভাষা আসতেছে না মুখে। কারণ যখন শুনছি আদি ভাই নাই, যখন গুলি 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 খাইছে, যখন শুনছি নাই, পৃথিবীতে চলে গেছে, তখন ওই দিন আমার নিজের ভাইয়ের মতন কলিজা ছিঁড়ে গেছে। তো আমাদের এই প্রশাসন যদি ঠিক না হয় তাহলে কিচ্ছু হবে না, এই বাংলাদেশ রচা চলে যাবে, এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।